লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না? ঘুমান না। কারণ হলো কি, যে তোর মা, এ দুনিয়ার মানুষ, তোর মা সামান্য, তার মধ্যে মায়া থাকার কারণে তুই দুষ্টুমি করেছিস, তারপরেও মাকে কোন সময় ডাক দিবি? মা যদি ঘুমাইয়ে থাকে সন্তান বাহিরে থেকে যাবে। এই জন্য তোর মা যদি না ঘুমাইতে পারে, আমি আল্লাহর মধ্যে কোটি কোটি রহমত গুণ, কোটি কোটি গুণ রহমত বেশি থাকার কারণে আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর মালিক, আমিও ঘুমাইতে পারি না। আমার রহমত আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, ঘুমের ঝিমটিও আসে না। কারণ হলো মাদ্রাসা। কারণ কি? কারণ হলো যে কোন সময় কোন আমার নাফরমান গুনাহগার বান্দা, তার কোন সময় হিদায়াত এসে যাবে, সঠিক বুঝ এসে যাবে। বুঝ আসার পরে আমি মালিকের দরবারে কোন সময় মাপ চাবে, মালিক আসলে আমি বুঝতে পারি নাই আপনার নাফরমানি করেছি, আমি বুঝতে পারি নাই আমি নামাজ পরিত্যাগ করেছি, আমি বুঝতে পারি নাই আমি মাহে রমজানের রোজা ছেড়ে দিয়েছি। ঠিক না বেটি? কোন সময় বান্দা বান্দি কি তার বুঝ এসে যাবে? আসলে যেই মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের ইবাদত আমার করার দরকার। আমি জীবনে সেই মালিককে চিনলাম না, সেই মালিকের ইবাদত করলাম না। কোন সময় আমার বান্দা বান্দি আমি মালিককে ডাক দিবে, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার সুযোগ দান করেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেন। ঠিক না বেটি? এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ, কোনো কাজকর্ম নাই, অনর্থক গল্প গুজবের মধ্যে লিপ্ত আছে, চার দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারতেছে, সময়কে অপচয় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মুহূর্তে ভালোবেসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে আমরা জোরে সোরে আরেকবার সেই মওলাই করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল আবাস, এই সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আদিয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর অত্যন্ত রাগান্বিত, গুসা প্রকাশ করেছেন এই আয়াতের মধ্যে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে বেশি নেমক হারামি করে মানুষ। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। মানুষ জাতিকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু সেই মানব জাতি কি করে? আল্লাহর সাথে নাফরমানি বেশি করে। অন্য অন্য প্রাণীদের তুলনায় মানুষ আল্লাহর সাথে কি করে?
নাফরমানি করে, বেশি নাফরমানি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের প্রতি তিনি রাগ প্রকাশ করেছেন। কুতিলাল ইনসানু মা আকফার। কেন রাগ প্রকাশ করলেন? যে মানুষ আল্লাহর সাথে কি করে? নেমক হারামি করে, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া বেশি করে। এই জন্য যেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন সূরাতুল আদিয়াতের মাধ্যমে। সূরাতুল আদিয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ঘোড়ার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোড়ার কথা বলেছেন। আমরা আগে যখন দেখছি, লক্ষ্য করেছি, অনেক মানুষই আমাদের এলাকায় ঘোড়া লালন পালন করত, ঠিক না ঠিক? একটা ঘোড়াকে লালন পালন করে, সামান্য তাকে ঘাস দেয়, পানি দেয়, কিন্তু ঘোড়া তো সে তৈরি করে নাই, ঠিক না ঠিক? ঘোড়ার সৃষ্টিকর্তা কে বলেন তো? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, এই একটা ঘোড়া, তুমি আমার সৃষ্টি জীব, তুমি একটু ঘাস দাও আর পানি দাও, তুমি একটু থাকার ব্যবস্থা করেছো, তাও আমার দেওয়া জমি নেই, ঠিক না বেঠিক? আমার দেওয়া ঘাসই তুমি খাওয়াইছো, আমার দেওয়া জমি নেই তুমি তাকে রাখো, আমার দেওয়া পানি তাকে খাওয়াও। ওয়াল আদিয়াতি যবহা। যবহুন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। মানুষ যদি দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে দেখা যায় মানুষ শ্বাসে টান পড়ে যায়, নিঃশ্বাসে টান পড়ে যায়, তারপরে দেখো করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা একটা ঘোড়াকে ঘাস দাও, পানি দাও। ওই ঘোড়াকে যখন তোমার প্রয়োজন হয়, সকালবেলা হোক আর যে সময় হোক, তোমার প্রয়োজন হইলেই তাকে তুমি ব্যবহার করো। তুমি সামান্য একটু ঘাস পানি দেওয়ার কারণে তার উপর 3 মণ, 3.5 মণ, 4 মণ বোঝা চাপাইয়া দেয়। আগে নিত না। এই যে পেজ, এখন তো গাড়ি হয়েছে, এখনো সেই ঘোড়ার পিঠেই তো বহন করে। এই যে আমি অনেক সময় হাসাম দিয়ে চলাফেরা করি, যেইখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না, কাদা, সেইখানে ঘোড়ার গাড়ি ব্যবহার করে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোড়ার দৃষ্টান্ত পেশ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, তুমি সামান্য একটা ঘোড়াকে একটু খাড় দাও, ঘাস দাও, পানি দাও, কিন্তু তারপরে তার উপর 3-4 মণ, 5 মণ, 10 মণ বোঝা চাপাইয়া দাও। কিন্তু সে ঘোড়া যেহেতু তোমার ঘাস পানি খেয়েছে, কিন্তু সে বলে না যে মালিক আমি নিতে পারবো না। সে এমন ভাবে কষ্ট হয়, একটা ঘোড়া কাদার মধ্যে থেকে উঠতে পারে না, তার পিছনে বাড়ি মেরে দেয়, খুব কষ্টে ঘোড়ায় নেয়, কিন্তু তার 12টা বেজে যায়।
তারপরেও ঘোড়া বলে না, মালিক আমি তোমার বোঝা নিতে পারবো না, আমি তোমার বোঝা ফেলিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি সামান্য একটা ঘোড়াকে পানি আর ঘাস দেওয়ার মাধ্যমে ঘোড়া তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে, মালিকের নাফরমানি করে না। মালিক যে অর্ডার দেয় ওই অর্ডার পালন করে, ঠিক না বেঠিক? যত কষ্টই হোক না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আয়াতের মধ্যে বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। হে পৃথিবীর মানুষেরা, তুমি যদি কি করো, একবারে সকাল বেলায় শীতের মধ্যে ওই ঘোড়াটাকে বলো, হে ঘোড়া আমার অমুক জায়গায় যাইতে হবে, আমার একজন শত্রু আছে, ওই শত্রুর উপর আমার আক্রমণ করতে হবে। ঘোড়ার পিঠে সোয়ার হইয়া ঘোড়াকে দাবড় শুরু করিয়া দাও। ওই শত্রুর মধ্যে যখন ঘোড়াটা প্রবেশ করে, শত্রু পক্ষ থেকে অনেক সময় তার ওই ঘোড়ার উপর আঘাত আসে। তারপরেও ঘোড়া বলে না, মালিক আমার উপর আঘাত আসতেছে, আমি আপনাকে সোয়ার করে সামনে অগ্রসর হতে পারবো না। ঘোড়া তোমাকে ফেলিয়ে দেয় না। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম। তোমার ঘোড়ায় তোমার সাথে নেমক হারামি করলো না। মানুষ হইয়া তুমি কেমনে নেমক হারামি করো, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচেয়ে বড় নেমক হারাম। তোমার ঘোড়াটা সকালবেলা যখন তুমি তাকে কাজের জন্য বের করো, ঘোড়া কোনোদিন বলে নাই, মালিক আমার জামফার নাই, কোট নাই, শীতের যন্ত্র নাই, আমি ওই আপনার ওই কাজে অংশগ্রহণ করতে পারবো না। অস্বীকার করছে কি? যারা আগে হাল চাষ করেছেন গরুগুলোকে, অনেক সময় অনেক কৃষকরা কি করেছে, রাত 4টের সময়, ফজরের নামাজের সময় হয় নাই, সে সময়ও বের করে নিয়ে তারপরে হাল চাষ করছে, ঠিক না বেঠি? এই গরুতে অস্বীকার করলো না মালিকের সামান্য পানি আর ঘাস খাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কত প্রকারের আমি নিয়ামত সৃষ্টি করেছি, কত তোদেরকে ফল খাওয়াইলাম, তোদের জন্য আমি সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত, ফল ফ্রুট, এরকম ভাবে ঘুষ, কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া করি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি করেছেন, তিনি গুসা হয়ে তিনার রাগ প্রকাশ করেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে মানব জাতি ধ্বংস হোক, রাগ প্রকাশ করেছেন। আসলে আল্লাহ যদি সত্যিকারেই যদি ধ্বংস হওয়ার কথা মানুষের জন্য বলতেন, তাহলে আমরা কোনো মানুষ আর বেঁচে থাকতাম না, ঠিক না বেটি? দৃষ্টান্ত দিলে আমার আপনার বুঝে আসবে। যেমন ছোট সময় আমরা কি করেছি, দুষ্টুমি করেছি। দুষ্টুমি করলে অনেক সময় পিতার কাছে নালিশ আসতো, ঠিক না বেঠি? তোমার ছেলে এরকম ভাবে অন্যায় করেছে, দুষ্টুমি করেছে, আমার ছেলেকে পিটেইছে। এই নালিশ যখন পিতার কাছে আসে, পিতা শোনার সাথে খুব রাগ প্রকাশ করে। ছেলেকে বলে, ছেলে তোর যন্ত্রণায় আমার মান সম্মান, আমার ইজ্জত সব শেষ হয়ে গেল। হয়তো তুই আমার বাড়িতে থাকবি, আর নয় আমি থাকবো, তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো, ঠিক না বেঠি? তোকে যদি ধরতে পারি এমন পিটান মারবো, আর জীবনে এইরকম দুষ্টুমি করার সুযোগ তোর থাকবে না। যখন পিতার এই রাগ প্রকাশ করেছে, ছেলে ভয়ে, ছোট ছেলে ভয়ে এখন পলায় পলায় থাকে, পিতার সামনে আসে না, যে সামনে আসলেই তো পিটান শুরু করবে, ঠিক না বেঠি? দেখা যায়
সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে, এর বাড়িতে যায় ওর বাড়িতে যায়, বন্ধুর সাথে খেলাধুলা করে। ছোট ছেলেদের বন্ধু আছে কি আছে না? আমাদেরও বন্ধু আছে, আমাদের খেলার সাথী ছিল ছোটবেলায়। এই ছোট সাথীদের সাথে খেলাধুলা করে, কিন্তু যখন সন্ধ্যা লেগে যায়, রাত হয়ে যায়, বন্ধুরা আর বাড়ি থাকতে দেয় না। যাও তোমার বাড়ি যাও, আছে কি আছে না? এরকম করি কি করি না? এই তুমি এত মানে তুমি সারাদিন খেলাধুলা করছো, অনেক সময় মানুষ খেতেও দেয় ছেলের সাথে খেলার সাথে থাকলে, কিন্তু রাত্রেবেলা কয় এখন বাড়ি যাও চলে। কিন্তু ও যে দুষ্টুমি করছে, পিতার কাছে নালিশ আসছে, এইটা আর প্রকাশ করে না, ঠিক না বেঠি? কিন্তু পিতা যে তাকে বলল, তো হয়তো তুই আমার বাড়ি থাকবি, আর না আমি হয়তো বাড়ি থাকবো, নয় তুই থাকবি, মানে তার মানে ধমকি দিল, তোর জমছে পিটে, জম্মের পিটেলু পিটে। ভয়তে ছেলে পলাই বেড়ায়, রাত্রে বেলায় তো কেউ থাকতে দেয় না, সারাদিন খেলাধুলা করে বেড়ায়, ঠিক না বেঠি? কিন্তু পিতা তো তাকে বাড়ির থেকে একেবারে তাড়াই দিতে চায় নাই, তাকে সংশোধন করার জন্য ধমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, ঠিক না বেঠি? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, তিনি যদি কোন মানুষ ধ্বংস হোক, তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ ধ্বংস হওয়ার কথা বলার পরেও আজ আমরা মানুষ অনেক নাফরমানি করি, আল্লাহর নিয়ামত ভোগ করার পরেও তারপরে ধ্বংস হই না, এই কথার তাৎপর্য কি? প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলে না? কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসান, আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি, আল্লাহর দেওয়ার বাতাস ভোগ করি, আল্লাহর দেওয়া পানি ভোগ করি, আল্লাহর দেওয়া জমিনে আমি আপনি চলাফেরা করি, কিন্তু আমি ধ্বংস হই না। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, জামাতে অংশগ্রহণ করি না, তাহলে আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করি, তারপরেও ধ্বংস হইলাম না। কারণ এর তাৎপর্য কি? তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন? মিথ্যা বলেছেন? মিথ্যা বলেন নাই, বলেছেন মানুষকে সতর্ক করার জন্য বলেছেন, মানুষ তোর পিতা তোকে সংশোধন করার জন্য তোকে বাড়ির থেকে তাড়াইয়ে দিল, তারপরে তুই সারাদিন এখানে সেখানে কাটাইয়া আসলি, রাত্রে যখন তোকে থাকতে দেয় নাই, এখন ছেলে কি করে? রাত্রে ঘরের পিছন দিয়ে যাইয়া তারপরে ঘরের ওই বেড়ার ছিদ্র দিয়ে দেখে আব্বা বাড়ি আসছে নাকি, ঠিক না বেঠি? আব্বা যদি বাড়ি আসে, আব্বা থাকলে তো যাওয়া যাবে না, পিটাবে, ভয় আছে, ঠিক না বেঠি? এখন আব্বাও ঘুমায় না, আব্বা বাড়িতে খাওয়া দাওয়া করে, এখন কি করবে? এখন ওই আপনার ছেলে কি করে? বেড়া একটু টুকা মারে। আমরাও এরকম করেছি, এই জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ যে মানুষকে ধ্বংসের কথা বললেন, মানুষ তার নাফরমানি করার পরেও ধ্বংস হয় না, কারণটা কি? আল্লাহর হলো সীমাহীন দয়া, ঠিক না বেঠি? আল্লাহ সতর্ক করার জন্য আমাকে আপনাকে উপদেশ দান করেছেন, আসলে ধ্বংস হওয়ার জন্য নয়। যেমন ওই ছেলে সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে, পিতার সামনে যাতে না পড়ে এই জন্য আড়ালে আবডালে সময়টা কাটাইছে, কিন্তু রাত্রে যখন তাকে জাগা দেয় না, কোনো বাড়িতে থাকতে দেয় না, এখন সে কি করবে? ঘরের পিছন দিয়ে যাইয়ে দেখে আব্বা কি করে, আম্মা কি করে, দেখে তারা খাওয়া দাওয়া করতেছে, এগুলো দেখে। কিন্তু ছেলে যে ওখানে আসছে, আম্মা তো জানে না, আব্বাও জানে না, ঠিক না বেঠি? কিন্তু ছেলে কি করে? একটু বেড়ায় টুকা দেয়, টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মা যে 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, টের পেয়ে যায়, ঠিক না বেঠি? যখন টোকা দিল, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে পিতা বলে, এই ওখানে কে? ধমক মাইরে দেয়। এখন মা তো ঠিক পেয়েছে, মার মধ্যে সন্তানের চেয়ে মার ছেলে সন্তানের প্রতি মায়া বেশি, ঠিক না বেঠি? তো মার অত্যন্ত মায়া হওয়ার কারণে মা ওই ছেলে যে টুকা দিয়েছে বেড়ায়, ওইটাকে আড়াল করার জন্য বলে একটা বিলেই মাঝে মাঝে আসে, ও দুষ্টমি করে বেড়া ভেঙে ফেলায়। মানে বাপের
যে ওখানে কোনো মানুষ আসছে নাকি, মানুষ তো আসছে, মা টের পেয়ে গেছে। কথা বলছেন? কে আসছে? ছেলে সারাদিন বাড়িতে নাই, সকালবেলা রাগ করেছে পিতায়, ওকে পিটাবে, ওকে ধমক দিয়েছে। সারাদিন কলেজের টুকরো সন্তান বাড়িতে নাই, কোথায় গেল? মার সাথে দেখা নাই। মার অত্যন্ত মায়া, সন্তান যে ওখানে আসছে, সন্তান বেড়ায় টোকা দিয়েছে, এটাও সে টের পেয়েছে। কিন্তু এখন যদি সন্তানকে ঘরে ঢুকাইতে যায়, পিতাই পিটাবে। এই জন্য বলে একটা দুষ্ট একটা বিড়াল আছে, বিড়াল এসে এই মাঝে মাঝেই বেড়া ভাঙ্গি, বাপের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরাইয়া দিল। আর সে মা বলল কি, এই বিড়াল একটু দেরি কর, আমি আসতেছি, তোকে শায়েস্তা করব। তার মানে বুঝাইলো, হে সন্তান, এখন যদি তুই বা ঘরের ভিতরে ঢুকে যাস, তোর বাপ তো অত্যন্ত রাগ, তার কাছে বিভিন্ন মানুষ অভিযোগ করেছে, তোকে পিটাবে, তুই একটু ধৈর্য ধর। পিতা ভাত খেয়ে এরপরে তিনি বিছানায় শুয়ে পড়লেন। এরপরে স্ত্রীকে বলতেছে, তুমি ঘুমাইবা না, ঘুমানোর জন্য বিছানায় আসো। কিন্তু তার সন্তান যেহেতু বাহিরে রয়ে গেছে, মার তো অন্তরে মায়া, সন্তানের প্রতি বেশি মায়া হওয়ার কারণে মার অন্তরের মধ্যে তো মায়া এরকম ভাবে প্রকাশ পাইতেছে। কেমনি সন্তানকে সারাদিন যেই সন্তানটা খায় নাই, কোথায় দিয়ে ঘোরাফেরা করলো, এখন ঘরের কোনায় এসে, ঘরের পিছনে এসে বসে আছে, ওই সন্তানকে যত সময় পর্যন্ত ঘরের ভিতরে না নিতে পারবে, যত সময় পর্যন্ত তাকে খাওয়াইতে না পারবে, মার অন্তরে সান্ত্বনা পাবি না। ঠিক না বেঠি? এই জন্য স্বামী যখন বিছানায় শুয়ে গেল, স্ত্রীকে ডাক দেয়, ঘুমাইতে আসু। স্ত্রী বুঝায়, স্বামী গো, আমার আরো অনেক কাজ আছে। আসলে কোনো কাজ নাই, সব কাজ শেষ হয়ে গেছে। তারপরেও কি করে, এই একটা পাতিল উপরে উঠায়, নিচেই উঠায়, এইরকম করে। তার মানে এই সময়ের মধ্যে স্বামী ঘুমিয়ে যাবে, তারপরে সন্তানকে ঘরের মধ্যে ঢুকাবে। কারণ মা তার অন্তরে অত্যন্ত মায়া হওয়ার কারণে মা চিন্তা করে, আমি যদি আমার স্বামীর সাথে ঘুমিয়ে যাই, আমার কলিজার টুকরা সন্তান ওই ঘরের বাহিরে থেকে মা মা বলে ডাক দিবি, আমার সন্তানের ডাকে কে সাড়া দিবি? এই জন্য মা স্বামীকে বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন কাজকর্ম দেখাইয়া, তারপরে মা কি তাকে ঘুম পাড়াইয়ে দেয়। এরপরে মা ওই সন্তানকে ঘরের ভিতর নিয়ে, বাবা এরকম দুষ্টুমি করলে তোমার পিতা এমন পিটানো পিটাবে, তোমার কিন্তু জীবন শেষ করে দিবি। ঠিক না বেঠিক? এরকম বলে। এই যেই মা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত সারা বিশ্বের সমস্ত মাখলুকাতকে ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। সেই 100 ভাগ রহমতের মধ্যে থেকে 1 ভাগ রহমত সমস্ত বিশ্বের সমস্ত প্রাণী পাইল। কি পরিমাণ পাইছে? কি পরিমাণ? ক্যালকুলেটরে ধরবে? সামান্য কিঞ্চিত পরিমাণ মায়া, দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ রহমতের মধ্যে 100 ভাগ মায়ার মধ্যে থেকে 1 ভাগ মায়া সারা মাখলুকাতের মধ্যে ভাগ করে দেওয়ার পরে মার অন্তরের মধ্যে যদি এই মায়া হয়, সন্তানকে বাহিরে রাখিয়া যদি ঘুমাইতে না পারে, যেই আল্লাহর কাছে আরো রহমত রয়ে গেল, দয়া রয়ে গেল, সেই আল্লাহ কেমন করে ঘুমাইতে পারে? ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার সমস্ত বান্দাগুলো আমার ইবাদত করুক, আমার হুকুম পালন করে আমার বান্দা বান্দি আমার জান্নাতে প্রবেশ করুক, এটা চান। কারণ হলো কি, তার মধ্যে তো এই মার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ দয়া বেশি। ঠিক না বেঠি? হাজার হাজার কোটি কোটি গুণ দয়া বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে ধমক দিয়েছেন, তার মানে বুঝাইছেন কুতিলাল
মানুষ ধ্বংস হোক, তার মানে মানুষ আমার নিয়ামত খেয়ে আমার নিয়ামতের না শুকরিয়া করে, কুফরি করে, যাতে তারা কুফরি না করে আমার ইবাদতের মধ্যে অংশগ্রহণ করে। ঠিক না বেঠি? মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তিনটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে সীমাহীন দয়া থাকার কারণে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করার পরেও ধ্বংস করেন নাই। কথা বুঝেন নাই? দেখেন, মা সন্তান বাহিরে থাকলে যেমন ঘুমাইতে পারে না, যার কাছে কোটি 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 গুণ বেশি রহমত, সেই সৃষ্টিকর্তা মালিক সেও আমাকে আপনাকে মাফ করার জন্য দিবারাত্রি কখনো ঘুমান না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না? ঘুমান না। কারণ হলো কি, যে তোর মা, দুনিয়ার মানুষ, তোর মা সামান্য, তার মধ্যে মায়া থাকার কারণে তুই দুষ্টুমি করেছিস, তারপরেও মাকে কোন সময় ডাক দিবি? মা যদি ঘুমাইয়ে থাকে সন্তান বাহিরে থেকে যাবে। এই জন্য তোর মা যদি না ঘুমাইতে পারে, আমি আল্লাহর মধ্যে কোটি কোটি রহমত গুণ, কোটি কোটি গুণ রহমত বেশি থাকার কারণে আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর মালিক, আমিও ঘুমাইতে পারি না, আমার রহমত আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, ঘুমের ঝিমটিও আসে না। কারণ হলো মাদ্রাসা, কারণ কি? কারণ হলো যে কোন সময় কোন আমার নাফরমান গুনাহগার বান্দা, তার কোন সময় হিদায়াত এসে যাবে, সঠিক বুঝ এসে যাবে। বুঝ আসার পরে আমি মালিকের দরবারে কোন সময় মাপ চাবে, মালিক আসলে আমি বুঝতে পারি নাই আপনার নাফরমানি করেছি, আমি বুঝতে পারি নাই আমি নামাজ পরিত্যাগ করেছি, আমি বুঝতে পারি নাই আমি মাহে রমজানের রোজা ছেড়ে দিয়েছি। ঠিক না বেটি? কোন সময় বান্দা বান্দি কি তার বুঝ এসে যাবে, আসলে যেই মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের ইবাদত আমার করার দরকার। আমি জীবনে সেই মালিককে চিনলাম না, সেই মালিকের ইবাদত করলাম না। কোন সময় আমার বান্দা বান্দি আমি মালিককে ডাক দিবে, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি, তোমরা তোমার সৃষ্টিকর্তা তোমার মালিককে ডাকো। যখন আমি মালিককে তোমরা ডাক দিবে, মালিককে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক তোমার ডাকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এমন মালিক, এমন সৃষ্টিকর্তা, তার ইবাদত করি না, তার সাথে নাফরমানি করি। ঠিক না বেটি? তার হুকুমগুলো পালন করি না, তার হুকুম পালন করি না। কারণ হলো কি, তিনি রহমত, দয়াবান বেশি হওয়ার কারণে আমি অন্যায় করার পরেও সেই বিচার সঙ্গে সঙ্গে করেন নাই। এই জন্য আমি আপনি সুযোগ পেয়ে নাফরমানি করতেছি, নামাজ পরিত্যাগ করতেছি, জুলুম করি, অন্যায় করি, অবিচার করি। কারণ আমার তো এখন সঙ্গে সঙ্গে শাস্তি হচ্ছে না। শাস্তি না পাওয়ার কারণে, আর শাস্তি কেন দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটু সুযোগ দান করেছেন, সুযোগ দিয়েছেন। বান্দা আজ নাফরমানি করবে, কাল হতো সে তওবা করবে, নাফরমানি থেকে ফিরে আসবে। এই পৃথিবীর মধ্যে এমন ঘটনা আছে কি আছে না? অনেক চোর অনেক সময় সে আল্লাহর ওলি হয়ে গেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, ডাকাত ভালো হয়ে গেছে। এরকম ঘটনা আছে কি আছে? যদি এই আয়াত কুতিলাল ইনসানু মা আকফারা, সত্যিকার মানুষ ধ্বংস হোক, এইটা যদি প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি বলতেন,
সত্যি সতর্ক করার জন্য না বলতেন, তাহলে কিন্তু আমি আপনি এই সুযোগ পাইতাম না। চুরি করার পরে, ডাকাতি করার পরে, জিনা করার পরে, বেবিচারি অন্যায় করার পরে আর তওবা করার কোনো সুযোগ থাকতো না। কারণ হলো ওই অন্যায় করার সঙ্গে সঙ্গেই তো আমি আপনি ধ্বংস হয়ে যাইতাম। ঠিক না বেঠি? তো সেই মালিককে চিনলাম না, সেই মালিককে চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোকে হাজার হাজার কোটি কোটি প্রকারের নিয়ামত দান করেছি। তোকে আমি একেবারে এমন একটা পদার্থ থেকে আমি তোকে সৃষ্টি করেছি যেটা উল্লেখযোগ্য না। কিসের থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বলেন তো? মিন নুতফাতিন খলাকা। এ নাপাক এক ফোঁটা পানি দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করে আমার আপনার মর্যাদা সারা মাখলুকাতের মধ্যে বেশি করে দিলেন। সেই মালিককে আমরা, সেই মালিকের ইবাদত করি না, সেই মালিকের সাথে নাফরমানি করি। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে পৃথিবীর মানুষ, তোমরা তো এমন একটা বস্তু ছিলে যেই বস্তু কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, মানুষের সামনে যার নাম নিতে লজ্জা করে। ঠিক না বেঠি? আমি এখন বড়, আমি এখন এই ক্ষমতাশালী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, বড়ত্ব প্রকাশ করি, কিন্তু আমি সৃষ্টি কোন জিনিসের? কোন জিনিসের? এক ফোঁটা নাপাক পানি। আরে 1 কেজি দুধের দাম 50-60 টাকা, তা দিয়ে আমাকে আপনাকে বানাই নাই, আমাকে আপনাকে বানাইছে নাপাক পানি দ্বারা, 1 ফোঁটা নাপাক পানি দ্বারা। সেই 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আমাকে আপনাকে আমার আপনার মালিক সৃষ্টি করিয়া সারা মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই মালিককে চিনলাম না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দি, তোরা আমার নিয়ামত ভোগ করার পরে যদি আমার নাফরমানি করিস, আমার সাথে কুফরি করিস, আমার নিয়ামতের না শুকরিয়া করিস, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহর বাড়ি কত দূর? আল্লাহর বাড়ির বাউন্ডারি কত দূর আমরা জানি কি? হ্যাঁ, এই সারা পৃথিবীর সর্বদিক দিয়া কি আছে? আকাশ আছে। এই আকাশ হলো আল্লাহ তাআলার বাউন্ডারি। এই বাউন্ডারি ছেড়ে যাওয়ার কোন জায়গা আছে কি? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার মানুষ, যদি আমি সৃষ্টিকর্তা, আমি মালিকের তোদের ইবাদত করতে মন না চায়, তাহলে আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যা। অনেক সময় আমি আপনি কি করেছি? অন্যায় করেছি। পিতা আমাকে শাসন করেছে, আমাকে পিতা বলেছে, এই ছেলে, আমি তোর জন্মদাতা পিতা, আমার ভাত খাস, আমার বাড়ি থাকিস, আমার হুকুম কিন্তু তোর মানতে হবে। পিতা কি করলো? ছেলেকে অর্ডার দিয়ে গেল, এই আমি আজকে ঢাকা যাব। ছেলেকে বলে গেল, এই তুই আমার এই যে 2টা গরু আছে, এই গরুগুলোকে ঘাস দিবি, ওই অমুক জায়গা মেশিন আছে, মেশিন চালাবি, ওই ছাগল আছে, ছাগলকে পাতা ভেঙে দিবি। অর্ডার দিয়ে চলে গেছে। যদি না দিস খবর আছে কিন্তু, ধমক দিয়ে চলে গেল। পিতারই তো কামাই খায়, এখন পিতার অর্ডার মানা লাগবে না? এখন পিতা বলে চলে গেল ঢাকা। অনেকে আছে কিন্তু দেখা যায় ভ্যান চালুক, ভালো ঘরে খাবার নাই, কিন্তু ছেলের যা মুসাম, এমন প্যান্ট পরে, একেবারে পিছনের টাট্টি বাইর কইরা আবার চশমা চকি দেয়। আছে কি আছে নাই পদে? পিতা বলে গেল, হে সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, তোকে লালন পালন করি, তোকে খাবার দেই, তুই আমার বাড়ি থাকিস,
তাহলে আমার অর্ডার মানতে হবে, আমার গরুকে তোর খাবার দিতে হবে, ঘাসের ব্যবস্থা করবি, ঘাস কাটবি। এই 2টা ছাগল আছে, ছাগলকে পাতা ভেঙে দিবি, ওই যে অমুক জায়গা এরকম ভাবে আমার মেশিন আছে, ওই মেশিনে অমুক জমিতে পানি দিবি। অর্ডার দিয়ে পিতা চলে গেছে তার কাজে। এখন পিতা যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেও বাড়ির থেকে একেবারে পেন্টু সেন্টু পইরা চশমা গজব একটা দিয়া তারপরে সে বাইরে গেছে। সে গেছে চলে আরো ঢাকার থেকে ধরেন আরো অনেক দূর বন্ধু বান্ধবের সাথে। এখন পিতা সন্ধ্যার সময় বাড়ি আসলো। বাড়ি আসার পরে এখন দেখে সেই গরুরে খাবার দেয় নাই, ওই ছাগলকেও দেয় নাই, মেশিনও সেই জমিতে সেচ দিবি তাও দেয় নাই। এখন শুনছে এই ধরেন তার নাম হলো কালু, একটা নাম ধরে কালু। এই কালু গেছে কোথায়? তারে এই গরুকে ঘাস দিতে বললাম, ছাগলকে পাতা দিতে বললাম, মেশিন চালাইতে বললাম, সে তো কিছুই করে নাই। এখন মহিলা কয়, আমি মহিলা মানুষ দেখে মানে নরম পাইছো, ঝাড়ি দিতেছ আমার। তোমার ছেলে তো তুমি বাইরের সাথে সাথেই চলে গেছে, তোমার পিছনে পিছনে কোথায় গেছে জানি না। তাই নাকি? বাপ খুব রাগ। ও যদি আজকে বাড়ি আসে ওর খবর আছে খুব, আর তুই যদি ওরে ভাত দিস তোর কিন্তু ওই বাড়িতে চলে যেতে হবে। এরকম করি না আমরা। মহিলাকে খুব ধমক। দেখা গেছে পিতা বাড়ি আসছে সন্ধ্যা 7টার সময়। আসার পরে তো ছেলেকে যে অর্ডার দিয়ে গেছে, হুকুম দিয়ে গেছে, কিছুই করে নাই, উল্টে সে তার সে আরো দূরে সফরে চলে গেছে পিতা। এখন সফর থেকে এসে ঢাকার থেকে এসে খেতে বসছে, ওই কালুও চলে আসছে। আইসে দেখে কি পিতা ঘরের কোনা দিয়ে এরকম বেড়ার ছিদ্রি দিয়ে দেখি যে পিতা খাইতেছে। বলি আল্লাহ, এখন যদি যাই, ঘাস দেওয়ার কথা বলছে, গরুকে ঘাস দেওয়ার কথা, মেশিন চালাইতে বলছে, ছাগলকে খাবার দিতে বলছে, সেগুলো কিছুই করি নাই। এখন যদি পিতার সামনে ধরা পড়ে যায়, পিটানোর কোনো অভাবও হবে না, ঠিক না বেঠি? ওই স্বামী কি করলো? স্ত্রীকে খুব ধমক ঠমক দিল। এখন সন্তান তো ওইগুলো লক্ষ্য করতেছে, মাকে যে রাগ করলো, আর আমাকে পাইলি তো আজকে পিঠির ছাল থাকবে না। এখন পিতা ভয়ে সে ঘরের মধ্যে ঢুকতেছে না, এদিক সেদিক এরকম ভাবে ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে ওই পরে রান্না করে গেছে, পিতাও একটু ঘুরতে ঘুরতে গেছে, চাইয়ে দেখি কালু সামনে পেয়ে গেছে। ধৈরেই ধমকি, ছেলে আবার বড় হয়ে গেলে আবার পিতাকেও পিটে। শুনছেন নাকি এই গল্প? কালু তো এখন বাপের সমান সমান হয়ে গেছে। যখন কালু আর কালুর বাপ সামনাসামনি পেঁচে গেছে, এখন বলে, এই তোকে জন্ম দিয়েছি আমি, তোকে খাওয়াই লালন পালন করে এই বড় করলাম আমি, তোর ভরণ পোষক সব পরিচালনা করি আমি তোকে গরুকে ঘাস দিতে বললাম, ছাগলকে পাতা দিতে বললাম, মেশিন চালাইতে বললাম, কিছুই করলি না। তোর বাড়ি থাকা আমি পিতা হইয়া অর্ডার দেওয়ার পরে তুই অমান্য করেছিস। আমি পিতার বাড়িতে তোর থাকার আর অধিকার নাই। বললো, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কিছু লোক আছে না যে রাগ, কিছু মানুষ আছে কিন্তু রাগ করলে ছেলে সন্তান, আব্বা ভুল করে ফেলাইছি আর করবো না জীবনে, কি স্যালেন্ডার করে। কিন্তু কালু হলো গাঢ় তেড়া। কালু কয়, এই তোমার বাড়ি ছাড়ার বাড়ি নাই, থাকবো না তোমার বাড়ি। চলে হাঁটা দিছে, হাঁটা দিয়ে এখন চলে গেছে। কোথায় গেল? এখন কালুর মার অন্তরের মধ্যে তো দয়া বেশি, ঠিক না? মারছে, আরে পিতার চেয়ে বাপের দয়া বেশি, এই জন্য এখন চলে গেছে। রাত 12টা বেজে কোথায় রইলো? মার অন্তরের মধ্যে তো কি করলা, রাগ করলা, ছেলে মানুষ তো এরকম উল্টাপাল্টা করেই তো বলতেছে। কি করলে এখন মা বাপ ও চিন্তা করে, ওরে তো ধমক দিয়েছিলাম যে ও স্যালেন্ডার করবি, যে আব্বা ভুল করছি আর করবো না জীবনে, সামনে থেকে গরুরে ঘাস দিব, পাতা দিব, ছাগলকে মেশিন চালাবো, আর জীবনে কোনোদিন এরকম করবো না। ও উল্টে আরো ঝাড়ি দিয়ে কয়, তোমার বাড়ি ছাড়ার বাড়ি নাই, বাড়িতে বাইর হয়ে গেছে। এখন মা তো ছেলের জন্য মায়া বেশি, এখন কয় যাও একটু দেখো কোথায় গেছে। এখন বাপও কয়, ছেলে মানুষ তো দুষ্টমি করতেই পারে, ধমক দিলাম, রাগ করলাম, চলে গেল, কোথায় গেল? এই পাঞ্জাবিটা দাও। আগের মানুষ এরকম পাঞ্জাবি কিন্তু গাড়ে কইরে তারপরে হাঁটা শুরু করতো, ঠিক না বেটি? এখন কোথায় যাবে চিন্তা করে। এই ছোটবেলায় মানে যদি কেউ রাগ করে কোথায় যায় বলেন তো? নানা বাড়ি। কোথায় যায়?
বেশির বেশি নানা বাড়ি। আপনিও গেছি। বাপ্পা যখন রাগ করছে নানা বাড়ি যে পলাইছি, নানা বাড়ি যে খাওয়া দাওয়া, ঠিক না বেঠি? এখন কালুর বাপ পাঞ্জাবিটা নিয়ে এখন চিন্তা করে কোন দিকে গেল আমার কালু। এখন কালুকে খুঁজতে খুঁজতে যায় দেখে কালু নানার বাড়ি যাইয়া আর একটা ধমক দিছে, এই ছেলে তোকে জন্ম দিলাম আমি, তোকে লালন পালন করলাম আমি, আমার খাইয়ে এত বড় হয়েছিস, তোকে অর্ডার দিয়েছি, তুই আমার হুকুম পালন করিস নাই, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এখন তুই কোথায় আসছিস? এখন কোথায় আসছে বলেন তো? বাপের কি শ্বশুর বাড়ি। আর বাপ যদি ওর মারে বিয়ে না করতো তাহলে ওর নানি বাড়ি হইতো নাকি? কথা বুঝে নাই? গেছে কার? ওই বাপের সূত্র দিয়ে ওই তার নানা বাড়ি গেছে। এই এত তোর মাকে আমি বিবাহ করছি তাই তুই হয়েছিস, এই জন্য তোর নানা বাড়ি হয়েছে, তুই আমার হুকুম পালন করিস নাই, আমার অর্ডার মানিস নাই, তোর এই আমার শ্বশুর বাড়ি থাকার তোর অর্ডার নাই। তারপরেও কালু স্যালেন্ডার করে না, কয় তোমার শ্বশুর বাড়ি না থাকলে কি যাও আর এক জায়গা চলে যাও। এখন কালু ওই বাড়িতে রাগ করে কোথায় গেল? কালু যায় তার খালার বাড়ি। কোন জায়গায় গেছে? খালার বাড়ি। এখন বাপও পিছনে দেখিও কোথায় যায়, এখন যাই খালার বাড়ি যায় কয়, এ কালু তুই কোথায় আসছিস? কয় তোমার বাড়ি থাকবার দাও নাই, আমি আইছি আমার খালার বাড়ি। ওই খালার বাড়ি পাইলি কোথায়? আরে খালা তো আমাকে দিয়েই হয়েছে, তোর মাকে যদি বিবাহ না করতাম তোর খালার বাড়ি হইতো না, ঠিক না বেঠি? যাও তোমার শালি বাড়ি থাকবো না, তোমার বাইরে বাড়ি থাকবো না। চলে গেছে এখন কোথায়? এখন খালা বাড়ির থেকে চলে গেল ফুফু বাড়ি। ফুফু বাড়ি যাইয়া বাপও পিছনে পিছনে আসে। ফুফু বাড়ি যাইয়া পাইয়া কয়, এই কালু এই বাড়ি ও তোর থাকার জায়গা নাই, তুই আমার বোনের বাড়ি আইছিস। এখন আগের থেকে কাছে আইছে না দূরে আইছে? কত আগে তো মাকে বিবাহ করছে, রক্তের কালেকশন একটু দূরে, আর এখন হলো একেবারে আপনের কাছে। ও দূরে সইরে কোথায় যাবি? আরো কাছে আসতেছে দূরে। ফুফুর বাড়ি আইছে, কয় আমি আমার ফুফুর বাড়ি আইছি। কয় ফুফু বাইলি কোথায়? তো আমার বোন, আমার রক্তের কালেকশন, আমার বোনের বাড়ি, আমার হুকুম না মানলে আমার বোনের বাড়িতেও তোর থাকার অধিকার নাই। এখন কালু চিন্তা করে, হাই রে ঠিকই তো, আমার বাপের সূত্র ছাড়া তো আমার থাকার কোনো আর জায়গা নাই, ঠিক না বেঠি? এখন যখন সে বুঝতে পারছে আমি কোথায় যাই, যেখানেই যাব, যেখানে যাই আত্মীয়র বাড়ি যাব, সেই আত্মীয় হলো আমার বাপের সূত্র দইরা, ঠিক না বেঠি? এই জন্য এখন কালু বুঝতে পেরে বলতেছে, আব্বা আমি ভুল করেছি, আমি এখন চিন্তা করে দেখলাম ঘোরাফেরা যতই করি ঘুরে ফিরে আপনারই আত্মীয়, আমার কোনো আত্মীয় না, আপনার সূত্র যদি না ধরি আমার থাকার কোনো জায়গা নাই, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ইবাদত করতে যদি, আমার নিয়ামত খেয়ে, আমার জমিনে থেকে আমার বাতাস, আমার ফল, আমার যত কিছু এই যে আল্লাহ দিয়েছেন, সব আল্লাহ দেওয়া না, এগুলো সব মানুষের জন্য নিয়ামত। যত মানুষ বাদে যত মাখলুকাত আছে সব কিছুকেই আল্লাহ মানুষের সেবার জন্যই সৃষ্টি করেছেন। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত ভোগ করার পরে আমার ইবাদত করতে যদি তোমার মন না চায়, হে দুনিয়ার মানুষ, তাহলে আমার বাড়ির বাউন্ডারি থেকে তুমি বের হয়ে যাও। এখন আপনি যদি বলি, আল্লাহ তোমার বাড়িতে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তুমি এখন বলতেছো তোমার বাড়িতে থাকার নিষেধ করতেছো, তোমার ইবাদত না করলে তুমি রাগ প্রকাশ করতেছো, যাও আমি এই বাংলাদেশে থাকবো না। হে হে প্রশাসনের লোক, আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করো, যেমন ভাবে শেখ হাসিনা উড়িয়ে চলে গেল। এই দেশে আর থাকবো না, বাংলাদেশে রাখবো না, এখন চলে যাবো কৃষি, ভারতে, ইন্ডিয়া চলে যাবো। এই ইন্ডিয়ার কার জমিন?
কার আকাশ, কার বাতাস। আমি যদি মনে করি আমি ভারতে গেলে যদি আমার আল্লাহর রাজত্বের মধ্যে থাকা হয়, আমি ভারতে থাকবো না, আমি আমেরিকায় চলে যাব। সেই আমেরিকাও কি আল্লাহর দেওয়া আকাশ, আল্লাহর দেওয়া জমিন। আপনি যদি মনে করি আমি আমেরিকায় যাব না, আমি আরব দেশে যাব, মক্কায় যাব, মদিনায় যাব, আল্লাহ বলেন হে বান্দা তোর যাওয়ার কোনো জায়গা নাই, তুই যেখানেই যাবি সেখানেই আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর বাতাস, আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন বাদ দিয়ে তোর যাওয়ার আর কোনো জায়গা নাই। ঠিক না বেঠি? এই জন্য যাইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, হে মানব এবং জিন জাতি তোমাদের যদি ক্ষমতা থাকে, ইন ইসতাতাতুম আন তানফুজু, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কিন্তু আমাদের বের হওয়ার কোনো জায়গা নাই, ক্ষমতা নাই। সেই কথা আবার আল্লাহ পরবর্তীতে লা তানফুজুনা, তোমরা বের হতে পারবা না ইল্লা বিসুলতান, যেখানেই যাবা, যে দেশেই যাবা, সে দেশ আমার দেশ। তুমি মনে করো না যে বাংলাদেশ থেকে পরে ভারতে গেছো সেইখানে বুঝি আমার দেশ না, সেখানেও আল্লাহ বলেন আমার দেশ। এই জন্য আল্লাহর দেশে থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নাফরমানি করলে কঠিন পরিণতি হবে। এখন যদি আল্লাহ দয়া প্রকাশ করে আমাকে আপনাকে কিছু বলতেছেন না, কিন্তু মৃত্যুর পরে ধরবেন এমন ধরা, সে ধরা আর ছাড় পাবো না। আল্লাহ একটু সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমাদেরকে আমি একটু সুযোগ দিছি, ডিল দিছি যে কি করতে পারো, কিন্তু যখন তোমাকে আমি টান দিব, তার মানে কি মৃত্যুর কোলে টান দিব, তখন কিন্তু তোমার জীবনের মুহূর্তের সেকেন্ডের হিসাব আমি মালিকের দরবারে দেওয়া লাগবে। ঠিক না বে ঠিক?